ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে অষ্টম শ্রেণীর গণিত করব। পেজ নম্বর দেখে নাও 131 পৃষ্ঠা, উৎপাদকে বিশ্লেষণ। কষে দেখি 13.2। একে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখে নাও, এর আগে আমি 13.1-এর সমস্ত অঙ্ক করে দেখিয়েছি পরপর করে। তাদের জন্য যারা দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে খুব সুন্দর করে নিও। দেখলেই বুঝতে পারবে খুব সহজ নিয়মে করা আছে এবং প্রত্যেকটা ছেলে করতে পারবে। এখানে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে কীরকমভাবে। আমি দেখো উৎপাদকে বিশ্লেষণ করছি। একের দাগে 2a² + 5a + 2। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও এবং প্রত্যেকটি পরীক্ষাতে তোমরা 80 থেকে 100% নম্বর ছাতি ফুলিয়ে গ্যারেন্টি সহকারে পেয়ে যাও। চলো আমি আজকে অঙ্ক করে নিচ্ছি। এই প্রথমের দাগের অঙ্কটি, 2a² + 5a + 2। দেখে নাও, আমি লিখে দিয়েছি ক্লাস 8 ম্যাথ মানে ম্যাথামেটিক্স। কোষে দেখি 13.2, পেজ নম্বর 131। একের দাগে উৎপাদকে বিশ্লেষণ করি। একের দাগে রোমান হরফের 1, 2a² + 5a + 2। তাহলে এই অঙ্কটা করব। দেখে নাও, সমান চিহ্ন দিলাম। প্রথমেরটা যেমন আছে তুলবো। দেখে নাও, এর নিয়ম হচ্ছে 2a² এবং শেষের যে +2 চিহ্ন সহ তুললাম। চিহ্ন মানে +2 আছে, 2 তুললাম। এইবারে কি করব দেখো, এইখানে রাফ। তোমরা যখন অঙ্ক করবে সব সময় এরকম ফেয়ার খাতার ডান দিকে এরকম দাগ টেনে রাফ লিখবে। এরকম রাফ বলে লিখে দেবে পরীক্ষার খাতায়। এই তাহলে এইবারে দেখো কি করব। উৎপাদকে বিশ্লেষণের হচ্ছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার গুণ হবে। তাহলে গুণ করলে কি হবে, 2 দুগুণে 4। দেখো 4। আমাদের নিয়ম আছে, একটা জিনিস শেখাচ্ছি, এইটার সঙ্গে এইটা গুণ করলে যা হবে এর মাঝখানে যে বিশ্লেষণ করলে সেটাই হবে। দেখে নাও, 4 আছে, আমাদের মাঝখানে মেলাতে হবে 5। তাহলে দেখো 4 হলে 4 একে 4। দেখো 4 একে 4, তাহলে 5 মেলাবো। তাহলে দেখো 4 এখানে আছে এ, লিখলাম। দেখো 1 1a। এইবারে এইখানে একটা দেখো, এইখানে প্লাস নিলাম, এখানে প্লাস নিলাম। দুটো দেখো, দুটো যোগ চিহ্ন আছে, তাহলে দুটোই যোগ হয়ে যাবে। আমি এখানে একটু অন্য জিনিস শেখাবো। দেখে নাও, 5 4 একে 5, 5a। দুটো যোগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন হবে, যোগ হবে। দুটো একই রকম চিহ্ন থাকলে দেখো একই রকম চিহ্ন যোগ হয়েছে। যোগের পরে চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন। দেখো বড়টা 4 আর 1-এর মধ্যে বড়টা হচ্ছে 4, তার বাম দিকে প্লাস। দেখো এইটা মিলেছে। তাহলে আমরা এইটা এই রকম ভাবে লিখব। কি লিখব, +4a + 1a। এইখানে একটু শেখাবো যোগ আর বিয়োগ, কখন বিয়োগ হয় কখন যোগ হয় জেনে নাও। +4a + 1a। এবার দেখো -3a - 2a, এইটা কি হবে। এরপরে দেখো প্লাস, এখানে দেখো +3a + 5a। আচ্ছা, এইটা ইয়ে হয়েছে, এইটা দেখো এইটা মাইনাস করে দিলাম। এখানে দেখো আমি এইটা লিখছি -5a + 4a। দেখো +8a আর -3a। এইগুলো কখন যোগ হবে কখন বিয়োগ হবে দেখে নাও। দেখো এইটা আছে +4a + 1a। দেখো দুটো একই রকমের চিহ্ন, তাহলে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে। দেখো 4 আর 1 5, 5 আর এ ছিল এই করলাম। যোগের শেষে কি নিয়ম হবে, কি চিহ্ন হবে, বড়টার বাম দিকের চিহ্ন। দেখো 4 আর 1 বড়কে 4, 4-এর বাম দিকে কি প্লাস, প্লাস চিহ্ন। এইবারে দুটো দেখো, আমি বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে আর দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে। দেখো দুটো একই রকমের চিহ্ন মাইনাস মাইনাস, তাহলে যোগ হবে। দুটো একই রকমের চিহ্ন 3 আর 2 কত হলো 5a। চিহ্ন হবে শেষে কি, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 3, 3-এর বাম দিকে কি মাইনাস। দেখো মাইনাস দিলাম, তাহলে 5a। এরপরে দেখে নাও দুটো দু রকমের চিহ্ন। দেখো দুটো দু রকমের চিহ্ন, আমি বলেছি দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে। 5 থেকে 4 বাদ দাও, কত হবে 1 1a। চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 4 আর 5-এর বড়কে 5, 5-এর বাম দিকে কি মাইনাস, তাহলে মাইনাস দিলাম। দেখো এই দুটো দু রকমের চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, দু রকমের চিহ্ন। দু রকমের চিহ্ন কি হবে, বিয়োগ হবে। 8 থেকে 3 বাদ দাও, 3 4 5 6 7 8, তাহলে কত হলো 5 হলো 5a। চিহ্ন কি হবে, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টাকে 8
আর 3-এর বড়কে 8, 8-এর বাম দিকে কি প্লাস, তাহলে প্লাস। এইটা আশা করি বুঝতে পেরেছ। ঠিক একই রকমভাবে আমাদের এখানে যে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এই উৎপাদকে বিশ্লেষণের নিয়ম হচ্ছে, বুঝে নাও, এইটার সঙ্গে এই সংখ্যার গুণ হবে 2 দুগুণে 4, 4কে উৎপাদকে বিশ্লেষণ করেছি, 4 একে 4 আমাদের মিলাতে হবে মাঝেরটা। দেখো 4 আর 1 5 মিলেছে। তাহলে এইবার দেখো এইটা গুণ করলে যা হবে আর এই দুটোর পাশের গুণ করলে তাই হবে। দেখো 2 দুগুণে 4 আর এ স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার। আর এটা দেখো 4 একে 4 আর এ গুণ করলে কি হবে এ স্কোয়ার, তাহলে মিলেছে চিহ্ন সহ। এইবারে দেখো এই দুটো আর এই দুটোর মধ্যে কমন নেব, তাহলে সমান, দেখো সমান, এইখানে 2 দুগুণে 4 2 রয়েছে, 2 থাকলো, আর এখানে এ কমন নিলাম, ইনটু মানে বন্ধনী দিয়ে দিলাম। দেখো 2 নিয়ে নিয়েছি, একটা এ নিয়েছি, একটা এ পড়ে থাকলো, প্লাস দেখো 2 এর নামটা দেখো 4 মিলাও, তাহলে 2 দুগুণে 4 2 2 এ 4, আর এ নিয়ে নিয়েছি, তাহলে এইটাই থাকলো। দেখো এইখানে যা চিহ্ন থাকবে ওটাই কমন নেব, 1 কমন নিলাম, এখানে যা সংখ্যা থাকবে ওটাই নেবে, ইনটু দেখো এ 1 একে এইটা হলো প্লাস 1 2 এ 2। এইখানে আবার বলছি এই ঘর আর এই ঘর একই হবে, নাহলে কিন্তু হবে না, অবশ্যই একই হবে। সমান এই ঘর একটা ঘরের মধ্যে লিখে দাও এ প্লাস 2 লিখে দিলাম, আর একটা ঘরের মধ্যে দেখো এইটা আর এইটা পড়ে থাকলো, লিখলাম। দেখো এইটা আমি লিখে নিয়েছিলাম, দেখো চেপে দিয়েছি যেটা, আর দেখতে পাচ্ছ কি 2a আর এই প্লাস 1, দেখো এইটাকে একটা ঘরের মধ্যে লিখবো, তাহলে 2a প্লাস 1, এইটা হয়ে গেল। এই রকম করে তোমরা অ্যান্সার বলে লিখে দেবে, এই রকম দাগ টেনে দেবে। নেক্সট অঙ্ক চলো তুলে নিচ্ছি, দেখে নাও। আমি 2-এর দাগে তুলে নিয়েছি 3x স্কোয়ার প্লাস 14x প্লাস 8, তাহলে সমান আমি কি করব, এইটা প্রথমে যেমন আছে এইটাকে তুললাম, 3x স্কোয়ার চিহ্ন দিয়ে যেমন রয়েছে শেষে প্লাস 8। এইবার কি বলেছিলাম, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যার গুণ, তাহলে গুণ করলে কত হবে 8 3 24। এই 24কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 24কে উৎপাদকে বিশ্লেষণ কতই যাবে, দেখো শেষে জোড় সংখ্যা রয়েছে 4, 4 মানে জোড় সংখ্যা 2 4 6 8 এবং 0, সংখ্যার শেষে যদি এইগুলো থাকে 2 যায়, তাহলে আমি 2 দিচ্ছি, 2 একে 2 2 দুগুণে 4, আবার 2 রয়েছে জোড় সংখ্যা, 2 যাবে, 2 6 12, আবার 6 জোড় সংখ্যা 2 যাবে, 2 3 6, আমাকে মিলাতে হবে এখানে কত 14। দেখো 2 দুগুণে 4 4 3 12, এইটা 12 হলো 12 আর x, আর এখানে 2, তাহলে 2x, এখানে প্লাস আছে, দেখো এটাও প্লাস নিলাম, এটাও প্লাস নিলাম। আমি একটু আগে কি শেখালাম, দুটোই যদি একই রকম চিহ্ন হয় যোগ হবে, 12 আর 2 14 হলো, বড়টা কি 12, তার বাম দিকে এই। কেউ যদি এটা মাইনাস নিতে, এটা মাইনাস মাইনাস হতো, তাহলে মাইনাস 14x, এখানে কিন্তু মাইনাস 14x নেই, প্লাস 14x রয়েছে, তাহলে এটা 12, এইটা বসাবো 12x প্লাস 2x প্লাস 12x প্লাস 2x। এইবারে দেখো এই দুটোর কমন, এই দুটোর মধ্যে কি কমন যাবে দেখে নাও, সমান এইখানে 3 আছে, 3 কমন নিলাম, কারণ 3 নামটা রাখলে 3 4 12, এর মধ্যেও 3 রয়েছে, মানে 12 কি অবস্থায় আছে, 12 দেখো 3 গুণিতক 4 আছে, 3 গুণিতক 4, এই যে 3 গুণিতক 4 অবস্থা। এই জন্য আমরা এখানে কি করলাম, নিলাম 3, আর এখানে x আছে, এখানে x আছে, এই জন্য সর্বনিম্ন ঘাতের উপরে 1 আছে, 1 লিখতে নেই, এই জন্য লেখা হয়নি, 3x নিলাম, তাহলে ইনটু চিহ্ন মানে কমন। দেখো 3 নিয়ে নিয়েছি, x একটা নিয়েছি আর একটা রয়েছে, তাহলে x লিখলাম প্লাস, 3-এর নামটা রাখো 12 মিলাও, 3 4 12 4, x নিয়ে নিয়েছি আর লিখলাম না, এই হয়ে গেল, ক্লোজ করে দিলাম বন্ধনী। প্লাস চিহ্ন, এখানে যা চিহ্ন থাকবে, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস লিখবে, প্লাস চিহ্ন আছে প্লাস লিখলাম। দেখো এখানে যে সংখ্যাটা ছিল ওইটা নেব, 2 4 8 হবে, দেখো ইনটু 2 নিয়ে নিচে x পড়ে আছে, x প্লাস 2 4 8 4 লিখলাম। আমি বলেছি এই ঘর আর এই ঘর একই হবেই, যদি আলাদা হয় ভুল হয়ে গেছে, তাহলে সমান এই ঘর একটা ঘরে লিখে দাও x প্লাস 4, আর বাকি থাকলো এটা আর এটা একটা ঘরে লিখলাম 3x প্লাস 2।
বলে আমরা কি করলাম, এই রকম অ্যান্সার লিখে দিলাম। নেক্সট অঙ্ক তুলে নিচ্ছি, দেখে নাও আমি তুলে নিয়েছি 3-এর দাগে 2m² + 7m + 6, তাহলে সমান আমি কি বলেছিলাম, এই প্রথমে যে অঙ্কটা আছে এইটাকে তুলব, 2m², শেষে যা আছে চিহ্ন দিয়ে +6 দিয়ে তুললাম। এইবারে কি বলেছিলাম, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করো, 6 দুগুণে 12 হয়েছে, 12কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, জোড় সংখ্যা 2 রয়েছে, 2 দিয়ে দেবো, 2 6 12, আবার 6 জোড় 2 যাবে, 2 3 6, এখানে মিলাতে হবে 7, 2 দুগুণে 4 3, দেখো 7 4m আর 3m, 2 2 4 4m আর 3m, এটাও যোগ এটাও যোগ। আমি কি বলেছি, দুটো যদি একই রকমের চিহ্ন হয় যোগ হবে, তাহলে 4 আর 3 যোগ করলে 7 হবে 7m, দেখো এটা যোগ, বড়টা এইটা যোগ, দেখো 7m মিলেছে এইটা, তাহলে আমরা এই ভেতরে এইটা লিখব +4m + 3m, +4m আর +3m, এই দুটোর কমন, এই দুটোর কমন, দেখো কি হবে, সমান 2 কমন নিলাম, m আর m² নেব, দুজনের মধ্যে m রয়েছে, ইন্টু দেখো 2 নিয়ে নিচে, একটা m পড়ে থাকলো, এই লিখে দিলাম, প্লাস 2 এর নামটা রাখো, 2 দুগুণে 4, m নিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেল, প্লাস চিহ্ন, 3 দুগুণে 6 3 কমন, ইন্টু m, এই m প্লাস 3-এর নামটা রাখো, 6 মিলে 3 দুগুণে 6, দেখো এই ঘর একই হয়েছে, পরের ঘরে তাহলে ওই কমন লিখলাম m + 2, মানে এইটাকে একটা কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো, দেখে নাও, দেখতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছ এই যে 2m + 3, তাহলে এই যে 2m + 3 আর একটা ঘরের মধ্যে আমি লিখে দিলাম, এই হয়ে গেল, আমি এইরকম করে অ্যান্সার লিখে দিলাম, দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক তুলে নিচ্ছি, 4-এর দাগের অঙ্ক, দেখে নাও আমি 10-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি, 10-এর দাগে এই 4-এর দাগের অঙ্কটা তুলেছি, তাহলে সমান লিখব কি, প্রথমেরটা যেমন আছে x², শেষেরটা -15 চিহ্ন সহ তুলেছি, -15, এরপরে আমি কি বলেছিলাম, এরপরে বলেছি এইটা আর এইটা গুণ করো, 15 আর 6 গুণ করলে 15 6 90, 90কে উৎপাদকে বিশ্লেষণ করব, শূন্য সংখ্যা শেষে শূন্য থাকলে 5-এ যায়, 5 দিলাম, 5 একে 5, 5 থেকে 9 ডেকে যাওয়া, 5 6 7 8 9 4, শূন্যর বাম দিকে যদি 4 বসাই 40, 5 8 40, দেখো শেষে 8 রয়েছে, জোড় সংখ্যা 2 যাবে, 2 9 18, আমাকে মিলাতে হবে x মানে এখানে 1x, কিছু নেই মানে এর সহগ আছে 1, দেখো 5 দুগুণে 10, তাহলে 10 লিখলাম, x আছে x লিখলাম, দেখো 9x লিখলাম, এইটা দেখো, এইটাকে যদি আমি মাইনাস করি, এইটাকে যদি প্লাস করি, দুটো দু রকমের চিহ্ন, আমি একটু আগে শিখিয়েছি, দুটো দু রকমের চিহ্ন হলে কি হবে, বিয়োগ হবে, তার 10 থেকে 9 বাদ গেলে 1x, চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন, 9 আর 10 এর মধ্যে বড় হচ্ছে 10, 10-এর বাম দিকে মাইনাস, দেখো এখানে রয়েছে 1x, তাহলে আমরা এই রকম তুলব, তাহলে -10x আর +9x, দেখো এই দুটোর কমন আর এই দুটোর কমন, তাহলে সমান 6 আর 10, এখানে কমন না নিতে পারলে কীরকম হবে দেখে নাও, 6 আর 10-এর গসাগু করবে, গসাগু, 6 আর 10 দুটোই জোড় সংখ্যা, 2 যাবে, 2 3 6, 2 5 10, আর যাবে না, তাহলে এই 2, তাহলে 2 কমন নিলাম, আর x আর x² x নিলাম, দুজনের মধ্যে x আছে, এই ইন্টু দিয়ে দিলাম বন্ধনী, 2-এর নামটা রাখো, 6 মিলাও, 2 3 6, x একটা নিয়ে নিচে একটা পড়ে আছে, আর এক থাকলো একটা, মাইনাস 2-এর নামটা রাখো, 10 মিলাও, 2 5 10, x নিয়ে নিয়েছি, তাহলে 5 প্লাস চিহ্ন নেবে, 9 আর 15, এমন একটা সংখ্যা ডাকো যাতে দুটো যাবে, 3 3 9, 3 5 15, তাহলে 3 নিলাম, ইন্টু মানে 3, তারপরে থাকলো 3 3-এর নামটা রাখো, 9 মিলাও, 3 3 9 3, আর x পড়ে থাকলো, মাইনাস 3-এর নামটা রাখো 15, 3 5 15,
দেখে নাও এই ঘর একই হয়েছে, তাহলে ওইটাকে আবার কমন হিসেবে লিখলাম 3x মাইনাস 5 ইন্টু 2x প্লাস 3, 2x প্লাস 3 বলে এই রকম করে তোমরা অ্যান্সার কিন্তু লিখতে হবে। নেক্সট অঙ্ক 5-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। দেখে নাও আমি তুলে নিয়েছি 5-এর দাগে 9r স্কোয়ার প্লাস আর মাইনাস 8, তাহলে সমান কি করব, প্রথমেরটা তুললাম 9r স্কোয়ার, শেষেরটা চিহ্ন দিয়ে দেখো -8, যেমন -8 ছিল 8 তুলেছি। এবার দেখো 8 লং 72 গুণ করলাম, গুণ করার পরে দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, ভগ্নাংশের তাহলে শেষে 2 রয়েছে, 2 এ যাবে, 2 3 6 আর 7 1 রইল 12, 2 6 12, আবার দেখো 6, তাহলে 2 এ যাবে, 2 একে 2, 2 8 16, 18 2 36, আবার 2 এ যাবে, 2 9 18, আবার 3 এ যাবে, 3 3 9। এইবার দেখো এখানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1, তাহলে এখানে 1 যদি থাকে 3 3 9, 2 2 4 2 8, তাহলে দেখো আর আছে 9 আর 8 আর 9 8 72, দেখো 9 8 72 হয়েছে। তাহলে এইবার কি করব, এইটা দেখো প্লাস আছে, বড়টাকে প্লাস নিলাম, ছোটটাকে মাইনাস নিলাম। কেউ যদি বলে স্যার দুটোকে মাইনাস নেবো, দুটোকে মাইনাস নিলে যোগ হয়ে যাবে, 9 8 17 হয়ে যাবে, 17 নেই। এইবার এটাকে যদি কেউ মাইনাস নেয়, এটাকে যদি কেউ প্লাস নেয়, তাহলে মাইনাস তখন বড় হয়ে এইটা হয়ে যাবে -1 আর হবে না। তাহলে দেখো বড় এটা নিয়েছি, এটাকে এটা মাইনাস, দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে, 1 আর চিহ্ন হবে বড়টার বাম দিকে চিহ্ন 9 বড়, তার বাম দিকে প্লাস, দেখো মিলেছে, তাহলে 1 আর, তাহলে আমরা লিখবো এইরকম +9r আর -8r, তাহলে সমান দেখো এই দুটোর মধ্যে কমন, এই দুটোর মধ্যে কমন, তাহলে সমান 9 9 9 নিলাম, আর নিলাম। এইবারে তাহলে দেখো 9 কমন নিয়ে নিচ্ছি, আর নিচে একটা আর পড়ে থাকলো, প্লাস দেখো 9 আর নিয়ে নিচ্ছি, কি আছে 9 একে 9 1, এখানে শূন্য নেই 1 আছে, গুণ করলে 1 হয়, মাইনাস কমন নিলাম 8 8 8, তাহলে থাকলো আর। এইবারে দেখে নাও এখানে মাইনাস নিয়ে নিচ্ছি, এই জন্য এই মাইনাসটা এটা হয়ে যাবে প্লাস, 8 একে 8। দেখো এই ঘর একই হয়েছে, তাহলে আমি লিখলাম আর প্লাস 1 আর 9r আর 8কে আমি আলাদা লিখলাম, 9r -8 করে দিয়ে আমি এইরকম লিখে দিলাম অ্যান্সার, এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক চলো তুলে নিচ্ছি। দেখে নাও আমি তুলে নিয়েছি যে 6-এর দাগের অঙ্ক করছি, দেখো সমান 6m স্কোয়ার, চিহ্ন দিয়ে শেষেরটা তুললাম -10n স্কোয়ার। এইবারে দেখো রাফ করছি, রাফের মধ্যে কি আছে দেখে নাও, 10 আর 6-এর গুণ করব, তাহলে কত হবে 10 6 60, এইবারে কত যাবে, শূন্য থাকলে সংখ্যা শেষে 5-এ যায়, 5 1 5, হাতে রইল 1, শূন্যর বাম দিকে 10, 5 2 10। দেখো এরপরে আবার জোড় আছে, 2-এ যাবে, 2 6 12, 6 জোড় আবার 2-এ যাবে, 2 3 6, আমাকে মিলাতে হবে 11। তাহলে দেখো 5 2 10 আর 5 2 10, 3 2 6 16 হচ্ছে। এইবারে যদি আমি এরকম করি 3 2 6, 6 2 12 হবে না, 5 3 15, এই দুটোই গুণ করো, 5 3 15, 2 2 4, দেখো 15 থেকে 4 বাদ গেলে 11 হবে। তাহলে এইটা বড় নিলাম, এইটা mn করলাম, mn, আর এটা প্লাস mn, দুটো দু রকমের চিহ্ন আছে, বিয়োগ হবে, 15 থেকে 4 বাদ গেলে 11 mn। এইবারে বড়টার বাম দিকের চিহ্ন 15 আর 4 বড়কে 15 বাম দিকে কি মাইনাস, দেখো মিলেছে। তাহলে এই রকম ভাবে লিখবো -15 mn আর প্লাস 4mn। এইবার এই দুটোর কমন সমান, দেখো 6 আর 15 কোন সংখ্যা দিয়ে নামতা যাবে, 3 দিয়ে যাবে, 3 2 6, 3 5 15, তাহলে 3 কমন নিলাম, এর মধ্যে m আছে, এর মধ্যেও আছে, তাহলে m কমন নিলাম। এরপরে দেখো 3-এর নামটা রাখো, 6 মেলাও, 3 2 6, m একটা নিয়ে নিচে একটা পড়ে আছে, তাহলে 2m
মাইনাস 3-এর নামটা রাখো, 15 মিলাও, 3 5 15, এম নিয়ে নিচে পড়ে আছে এন, ক্লোজ, প্লাস এইখানে যেই চিহ্ন থাকবে ওটাই নিতে হবে, মাইনাস থাকলে মাইনাস নেবে, প্লাস থাকলে প্লাস নেবে, প্লাস নিয়েছি। দেখো 4 আর 10 এমন সংখ্যাতে নামটা রাখো, দুজনে যাবে, 2 দুগুণে 4, 2 5 10, তাহলে 2। আর দেখো এম এন আর এন, এন আছে তাহলে এন কমন নিলাম। এরপরে দেখো 2 এর 4 মিলাও, 2 দুগুণে 4, এম এন নিয়ে নিচে এম পড়ে আছে তাহলে এম পড়ে থাকলো, মাইনাস 2 এর নামটা রাখো, 10 মিলাও, 2 5 10, এন একটা নিচে আর একটা এন পড়ে আছে, দেখো এন পড়ে আছে। এইবার দেখো এই ঘর দেখো একই হয়েছে, তাহলে সমান ওই ঘরটা লিখবো 2m মাইনাস 5n। এরপরে দেখো এইটা আর এইটা পড়েছিল 3m প্লাস 2n বলে আমি এরকম অ্যান্সার বলে লিখে দিলাম, এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক 7-এর দাগে তুলে নিচ্ছি, দেখে নাও আমি 7-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি, তাহলে সমান দেখো লিখছি, এইটাকে তুললাম 7x স্কোয়ার, তারপর দেখো মাইনাস 7y স্কোয়ার তুললাম, প্রথমটা তুললাম, শেষেরটা তুললাম, এইটা গুণ করো, গুণ করলে 7 7 49, 49কে আমি এখানে 48 মিলাবো, 49কে দেখো 49 একে 49, দেখো 49 থেকে 1 বাদ গেলে 48 হবে, তাহলে এই জন্য করলাম 49 xy আর 1 xy। দেখো 49 থেকে 1 বাদ গেলে 48 হবে, তাহলে এইটা প্লাস নেব কারণ এইটা বড়, এইটা মাইনাস, তাহলে দেখো 48 থেকে 1 বাদ গেলে 49 থেকে 1 বাদ গেলে 48 xy, তাহলে চিহ্ন কি হবে, বড়টার বাম দিকে চিহ্ন, বড়টাকে 49, তার বাম দিকে কি প্লাস, এই দেখো এটা মিলেছে। কেউ যদি এই রকম নিতে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে যেত, তাহলে এটা মিলতো না, বাদ যেত, এই জন্য দেখো 49 এইরকম লিখবো, প্লাস 49 xy আর মাইনাস 1 xy। এইবার এই দুটোর কমন, এই দুটোর মধ্যে কি কমন, দেখো 7 7 49, 7 নিলাম, x আর x আছে, x নিলাম, পড়ে থাকলে দেখো 7 একে 7, 7 নিয়েছি 1 x, তাহলে 1 x আমি লিখতে পারি, আর প্লাস 7-এর নাম তারা 49, 7 7 7, x নিয়ে নিয়েছি, y পড়ে আছে, তাহলে এখানে y লিখলাম। দেখো এইখানে যেটা আছে মাইনাস কমন নিলাম, xy 7y, তাহলে y আছে, তাহলে এখানে 1 নিলাম, 1 কমন, আর y নিলাম, y কেউ কমন নাও নিতে পারে, শুধু y নিলে হবে। তাহলে দেখো এখানে থাকলো কত, 1 একে 1, তাহলে এখানে থাকলো 1, তাহলে দেখো xy নিয়ে নিচ্ছি, x থাকলো, মাইনাস কমন নিয়েছি, এটা উল্টো চিহ্ন হবে, প্লাস 1 7 7, y একটা নিয়েছি আর একটা থাকলো, দেখো এইটা আর এইটা দেখো একই হয়েছে, কেউ 1 নাও লিখতে পারো, তাহলে দেখো x প্লাস 7y আর একটা হলো 7x মাইনাস 1y, 7x মাইনাস 1y, 1 না লিখে শুধু y লিখলে হবে। কেউ যদি 1 দেয় তাহলে কোনো অসুবিধাও নেই, অ্যান্সার লিখে দিলাম, দিয়ে এরকম দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক চলো তুলে নিচ্ছি, দেখে নাও আমি 8-এর দাগের অঙ্কটা তুলেছি, 12 প্লাস এক্স মাইনাস 8 6x স্কোয়ার, তাহলে সমান দেখো আমি বলেছি প্রথমের সংখ্যা যেমন আছে তুললাম, শেষের সংখ্যা মাইনাস 6x স্কোয়ার তুললাম। দেখো এইবারে রাফে কি করব, এইটার সঙ্গে এইটা গুণ করো, 12 6 72, 72 লিখলাম, একে উৎপাদকে বিশ্লেষণ করব, 2 যাবে, দেখো 2 3 6, 2 6 12, আবার 2 যাবে, 2 কে 2 2 8 16, আবার 2 যাবে, 2 9 18, আবার দেখো যাবে 3 3 3 9, আমাকে মিলাতে হবে x, মানে এখানে 1x, 3 3 9, 2 2 4 2 8, দেখো 9x আর 8x। আমরা যদি 9 আর 8 বাদ দিই তাহলে কি হবে, এইটাকে মাইনাস নাও, এটাকে প্লাস নাও, তাহলে দু রকমের চিহ্ন বিয়োগ হবে, বিয়োগ করলে 1x, বড়টার বাম দিকে চিহ্ন, বড়টা কি মাইনাস, এই দেখো 1x, এখানে কি 1x আছে না, আমি দেখাচ্ছিলাম ইচ্ছা করে। তাহলে এইবারে দেখো এইটাকে প্লাস নাও, এইটাকে মাইনাস নাও, তাহলে দু রকমের চিহ্ন বিয়োগ হলো, বড়টার বাম দিকে চিহ্ন, এই দেখো 1x হলো। চিহ্ন ভুল হলে অঙ্ক ভুল হবে, আর আমি যে নিয়মটা শিখিয়ে দিয়েছি এই নিয়মে করো, একবারে ভুল হবে না। তাহলে এইটা লিখবো প্লাস 9x মাইনাস 8x, তাহলে প্লাস 9x মাইনাস 8x,
এই দুটোর কমন, এই দুটোর কমন, তাহলে দেখো 12 আর 9, দেখো এই যে 12 আর 9 এমন একটা সংখ্যা দিয়ে গসাগু দেবো যেন যায়। 3 দিয়ে দেখো 3 4 12, 3 3 কেন, তাহলে 3 দিয়ে 3 4 12, 3 3 কেন, আর যাবে না এই 3, তাহলে 3 কমন নিলাম 3, তাহলে 3-এর নাম দ্বারা 12 মিলবে, 3 4 12, দেখো এই 4 প্লাস 3 3 9 x থাকলো। দেখো মাইনাস কমন নেব, 8 আর 6 কত নেব দেখে নাও, 8 আর 6 কোন সংখ্যায় 2 যাবে, 2 4 8, 2 3 6, দেখো তাহলে 2 2 কমন নিলাম 2, এর মধ্যে x আছে, এর মধ্যে x আছে, x কমন নিলাম, তাহলে 2 এর নাম তারা 8 মিলাও, 2 4 8, x নিয়ে নিয়েছি, তাহলে এখানে দেখো মাইনাস কমন নিয়েছি, এটা চিহ্ন উল্টো হবে, উল্টো মানে প্লাস হবে, 2 এর নামটা রাখো, 3 6 মিলবে, 2 3 6, x নিয়েছি, একটা x পড়ে আছে, তাহলে x, দেখো এই ঘর একই হয়েছে, তাহলে ওই ঘরটা এক লিখব, 4 প্লাস 3x ইন্টু, এরপর দেখো এইটা পড়ে আছে, লিখব 3 মাইনাস 2x বলে আমরা এই রকম করে অ্যান্সার লিখে দিলাম, দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক 9-এর দাগের অঙ্ক তুলব, দেখে নাও আমি তুলে নিয়েছি 6 + 5a - 6a স্কোয়ার, তাহলে আমি এখানে সমান দিয়ে প্রথমটা তুললাম 6, শেষেরটা তুললাম -6a স্কোয়ার। এবার দেখো 6 6 36 গুণ করতে হয়েছে, এই দেখো এই 36কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, শেষে জোড় আছে, 2 যাবে, 2 একে 2, হাতের হলো 1, 16 হলো, 2 8 16, আবার দেখো জোড় 8 আছে, 2 যাবে, 2 9 18, এবারে 3 যাবে, 3 3 9, এখানে আমাকে মিলাতে হবে 5, 3 3 9 আর 4, তাহলে দেখো 9, এখানে 3 3 9, 2 2 4, দেখো 9 থেকে 4 বাদ গেলে 5 হবে, তাহলে বড়টা এটা নিলাম, মাইনাস এটা নিলাম, এ করলাম এ আর নিচেও এ, দুটো দু রকমের চিহ্ন, বিয়োগ হবে, 9 থেকে 4 বাদ গেলে 5a, বড়টার বাম দিকের চিহ্ন, বড়টা 9, তার বাম দিকে প্লাস, এই দেখো 5a, তাহলে মিলেছে 5a, তাহলে আমি এই রকম লিখবো +9a মাইনাস 4a সমান, এই দুটোর কমন, এই দুটোর কমন, এইটা দেখো কোন সংখ্যা দিয়ে নামতে যাবে, 3 দিয়ে যাবে, 3 3 2 6, 3 3 9, তাহলে 3 কমন নিলাম, 3-এর নাম তারা 6 মিলবে, 3 2 6 প্লাস 3 3 3 9, এ পড়েছিল এই থাকলো, মাইনাস কমন নিলাম, এখানে যেই চিহ্ন থাকবে ওটাই নিতে হবে, 4 আর 6-এর লসাগ বলে কথা হবে, 2 দিয়ে গসাগ বলে, 2 2 4, 2 3 6, তাহলে 2 কমন নিলাম, এও নিলাম, এই তাহলে 2-এর নামটা রাখো, 4 মিলবে, 2 2 4, এ নিয়ে নিয়েছি, তাহলে 2 পড়ে থাকলো, এইখানে মাইনাস কমন নিয়েছি, এটা উল্টা হবে, প্লাস হয়ে গেল, 2-এর নামটা 6 মিলবে, 2 3 6, এ একটা নিয়েছি, একটা পড়ে থাকলো, দেখো এই ঘর আমি বলেছি সব সময় একই হবে, না হলে অঙ্ক হবে না, সমান এইটা লিখে দাও, 2 + 3a, একটা ঘরের মধ্যে বসালাম, আর একটা 3 - 2a, 3 - 2a, এই অঙ্ক বলে আমরা এই রকম করে অ্যান্সার লিখে দিলাম, দাগ টেনে দিলাম। চলো 10-এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি, চলো আমি 10-এর দাগের অঙ্ক তুলে নিয়েছি, তাহলে করছি, দেখো প্রথমটা তুললাম 6x স্কোয়ার, শেষেরটা চিহ্ন সহ +6 তুললাম, এই দেখো 6 6 36, তাহলে আমি রাফে 6 আর 6 গুণ করতে 36 হলো, উৎপাদকে বিশ্লেষণ করব, জোড় সংখ্যা আছে, 2 যাবে, 2 একে 2, 2 8 16, আবার জোড়ে যাচ্ছে, 2 9 18, আবার 3 3 3 9, আমাদের দেখো 3 3 9 যদি দিন 9x আছে, বা 2 2 4x, এখানে 13 আছে, দেখো 9 আর 4 13, বাড়বে, দেখো এটা মাইনাস, তাহলে দুটোই মাইনাস নিই, দুটো মাইনাস নিলে আমি বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে, দুটো একই রকমের চিহ্ন যোগ করো, 9 4 13x, চিহ্ন কি বড়টার বাম দিকের চিহ্ন, বড়কে 9, 9-এর বাম দিকে মাইনাস, দেখো -13x, তাহলে মিলেছে -13x, তাহলে এইরকম আমরা লিখবো -9x - 4x, দেখো -9x - 4x, এর মধ্যে দুটোর কমন, এর মধ্যে দুটোর কমন,
সমান দেখো এমন একটা সংখ্যা দেখো, দুটো সংখ্যাকে যেন গুণ যায়, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে 3 কমন নিলাম, এক্স আর এক্স, এক্স আছে এক্স নিলাম, ইন্টু 3-এর নামটা রাখো 6 মিলবে, 3 দুগুণে 6, একটা এক্স নিয়ে নিচ্ছি, একটা এক্স পড়ে থাকলো, মাইনাস 3-এর নামটা রাখো 9 মিলবে, 3 3 9, এক্স নিয়ে নিয়েছি, আর কিছু থাকলো না, এই বন্ধনী ক্লোজ করে দিলাম, বন্ধনী এখানে মাইনাস নিলাম, 4 আর 6-এর লসাগু যাবে 2, এই গসাগু 2 দিয়ে নামটা যাবে 2, 2 দুগুণে 4, 2 3 6, তাহলে 2 কমন নিলাম, ইন্টু 2 দুগুণে 4 2, আর দেখো এক্স পড়ে আছে, এখানে মাইনাস নিয়েছি, এখানে চিহ্নের পরিবর্তন হবে, এটা প্লাসটা হয়ে যাবে মাইনাস, 2-এর নামটা রাখো 6 মেলাও 2 3 6, দেখো এই ঘর আর এই ঘর এক হয়েছে, তাহলে আমি লিখলাম 2x মাইনাস 3, আর এটা দেখো 3x মাইনাস 2, 3x মাইনাস 2, এই করে লিখে আমি অ্যান্সার লিখে দিলাম, এইরকম দাগ টেনে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও, কারণ আমি যখন তোমাদের ভিডিও দেব তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা বাড়িতে বসে গ্যারান্টি সহকারে সমস্ত অঙ্ক অবশ্যই শিখতে পারবে। সেই সঙ্গে তোমরা প্রত্যেকটা সামেটিভ পরীক্ষাতে তোমরা 100% নম্বর পাবেই পাবে। তোমরা টিউশন পড়তে গেলে একবার বুঝিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার বুঝতে না পারলে তুমি স্যারকে বলবে, অন্যান্যরা হাসবে। এখানে একবার নয় একাধিকবার দেখে দেখে শিখতে থাকো, এত সহজ নিয়মে অঙ্ক আমি করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।